যিশু মোদের কেমন বন্ধু, বহেন পাপ তাপের ভার, মনের কথা ঈশ্বর শুনে বলিলে হয় সুখপার। প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানায় অভিনন্দন। পবিত্র বাইবেলে মথিলিখিত সুসমাচার তার 16 অধ্যায় তার 6 পদে আমরা এইরূপ দেখতে পাই, যিশু তাহাদিওকে কহিলেন, তোমরা সতর্ক হও, ফরিসি ও সদ্দুকীদের তাড়ি হইতে সাবধান থাকো। যখন আমরা ডোসা বা ইডলির জন্য আটাতে তাড়ি বা ইস্ট মেশাই, তখন আমরা দেখি যে সেই আটায় টক ভাব ও আটা ফেপে ওঠে, সেটি বিস্তারিত হয়। প্রভু যীশু তার শিষ্যদিওকে ফরিসি ও সদ্দুকীদের তাড়ি হইতে সাবধান থাকিবার কথা বলেছেন। ফরিসি ও সদ্দুকীদের তাড়ির অর্থ ঈশ্বরের জ্ঞানের সঙ্গে মনুষ্যের বিচারের সংমিশ্রণ। ঈশ্বরের বাক্যে মনুষ্যের মার্গ দর্শক হিসাবে রয়েছে এবং তার জন্য মানুষের জীবনে মধুরতা ও মনোরমের কারণ। কিন্তু এই তাড়ি মানুষের চিন্তাধারায় মেশানোর কারণে ঈশ্বরের বাক্য সমর্পিত জীবনযাপন না করার জন্য তার জীবনে অনেক ক্ষয়ক্ষতি হয় ও তার জীবনে টক ভাব চলে আসে। যে কেউ প্রভু যীশুকে বিশ্বাস করে সে তার বাক্যের সত্যতাকে জানিতে পায় এবং মনুষ্যের তাড়ি হইতে বেঁচে যায়। প্রভু যীশুর জন্ম, মৃত্যু, ক্রুশীয় বলিদান ও পুনরুত্থানে বিশ্বাস করলে সে পাপ হইতে মুক্ত হয়, সত্যকে জানিতে পায়, সত্যে স্থির থাকে ও সত্যি তার উদ্ধারের কারণ হয়ে ওঠে। আপনি সেই প্রভু যীশুকে বিশ্বাসের দ্বারা সেই তাড়ি হইতে রক্ষা পেতে পারেন। প্রভুর কাছে আপনার জন্য আমাদের এই বিনতি। ভয়ে অবসন্ন প্রাণ